কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে বাম চরমপন্থা প্রভাবিত অঞ্চলগুলি উন্নয়নের মুখ দেখছে। লোকসভায় আজ দেশকে নকশালমুক্ত করার প্রচেষ্টা নিয়ে আলোচনায় অংশ নেন তিনি। পশ্চিম এশিয়ার সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যেও দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে বলে কেন্দ্রীয় সরকার ফের জানিয়েছে। সব রাজ্যে বাণিজ্যিক এলপিজির সমবন্টন নিশ্চিত করার লক্ষ্যে ৩ সদস্যের কমিটি গঠন করেছে তেল বিপণন সংস্থাগুলি। লোকসভায় আজ ঋণ খেলাপি ও দেউলিয়া সংশোধনী বিল ২০২৫ ধ্বনি ভোটে পাশ হয়েছে। দেশে শিল্পোৎপাদন বৃদ্ধির হার চলতি বছরের ফেব্রুয়ারিতে ৫.২% হয়েছে। বাংলাদেশে হামের তীব্র সংক্রমণে এ পর্যন্ত ৩৮টি শিশুর মৃত্যু হয়েছে। আইপিএল ক্রিকেটে চেন্নাই সুপার কিংস রাজস্থান রয়্যালসের সামনে জয়ের জন্য ১২৮ রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত সংবাদে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে বাম চরমপন্থা প্রভাবিত অঞ্চলগুলি উন্নয়নের মুখ দেখছে। যারাই হাতে অস্ত্র তুলে দেবে, কঠোরভাবে সরকার তাদের মোকাবিলা করবে বলে শ্রী শাহ জানান। লোকসভায় আজ সংবিধানের ১৯৩ বিধির আওতায় বাম চরমপন্থা থেকে দেশকে মুক্ত করার প্রচেষ্টা নিয়ে আলোচনায় অংশ নেন তিনি বলেন, ১২টি রাজ্যে মাওবাদী কার্যকলাপের জেরে আইনশৃঙ্খলার অবনতি হয়েছিল, ২০,০০০ মানুষ প্রাণ হারিয়েছিলেন। ১২ কোটি মানুষ দীর্ঘদিন উন্নয়নের কোনো সুবিধা না পাওয়ার চরম অসুবিধার মধ্যে দিন কাটিয়েছেন। ২০১৪ সালের পর মাওবাদী মুক্ত দেশ গঠনে নরেন্দ্র মোদী সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, সংশ্লিষ্ট অঞ্চলগুলিতে ৫৯৬টি নতুন থানা তৈরির মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গত ৬ বছরে নিরাপত্তা বাহিনীকে ৪০০টি বুলেট প্রুফ গাড়ি দেওয়া হয়েছে। ২০২৪ থেকে ২০২৬ মার্চ পর্যন্ত ৭০০র বেশি মাওবাদী নিরাপত্তা বাহিনীর অভিযানে মারা পড়েছে। আটক হয়েছে ২,২০০রও বেশি মাওবাদী। ছত্তিশগড়ের বস্তার অঞ্চলে নকশাল নির্মূল হওয়ার পথে। आज बस्तर से नक्सलवाद लगभग समाप्त हो चुका है। हर गांव में एक स्कूल बनाने की मुहिम चली। बस्तर के अंदर हर गांव में राशन की दुकान खोलने की मुहिम चली। हर तहसील पंचायत में पीएससी सीएससी बने, इनके आधार कार्ड बने, राशन कार्ड बने, 5 किलो अनाज मिल रहा है। लाल आतंक का परछाई वहां पड़ा था, इसलिए विकास नहीं पहुंचा था। आज परछाई हट गई है और बस्तर विकसित हो रहा है। मान्यवर, এর আগে আলোচনার সূচনা করে শিবসেনা সাংসদ শ্রীকান্ত শিন্ডে আধা সেনা ও পুলিশ বাহিনীর সাহায্যে নরেন্দ্র মোদী সরকারের নকশালমুক্ত ভারত গড়ার প্রচেষ্টার প্রশংসা করেন। এই কাজে শহীদ হওয়া নিরাপত্তা বাহিনীর আধিকারিকদের প্রতিও তিনি শ্রদ্ধা জানান। কংগ্রেসকে সমালোচনা করে তিনি বলেন, ইউপিএ সরকার আদিবাসী এবং অনুন্নত সম্প্রদায়ের মানুষকে রক্ষা করতে ব্যর্থ হয়েছিল এবং দরিদ্র জনজাতিরা অস্ত্রের সামনে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিলেন। পশ্চিম এশিয়ার সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যেও দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে বলে কেন্দ্রীয় সরকার আজ আশ্বাস দিয়েছে। নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী বিষয়ে আন্তমন্ত্রক সাংবাদিক সম্মেলনে সার দপ্তরের অতিরিক্ত সচিব অপর্ণা শর্মা জানান যে দেশে ইউরিয়া উৎপাদন কেন্দ্রগুলি বর্তমানে তাদের ৮০% উৎপাদন সক্ষমতা নিয়ে কাজ করছে। তিনি বলেন, খরিফ মরশুমে দেশের জন্য ৩৯০ টন সারের প্রয়োজন হয়। তিনি আরও জানান যে উপসাগরীয় দেশগুলি ছাড়া অন্যান্য উৎস থেকে সার সংগ্রহের চেষ্টা চালানো হচ্ছে। তিনি উল্লেখ করেন যে সার আমদানি এবং অভ্যন্তরীণ ইউরিয়া উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপসাগরীয় অঞ্চলটি প্রাথমিকভাবে কিছুটা প্রভাবিত হলেও খরিফ মৌসুমের জন্য দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে। তেল বিপণন সংস্থাগুলো সব রাজ্যে বাণিজ্যিক এলপিজির ন্যায়সঙ্গত সমবন্টন নিশ্চিত তদারকি করার লক্ষ্যে কার্যনির্বাহী নির্দেশক পর্যায়ের একটি ৩ সদস্যের কমিটি গঠন করেছে। আজ রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী সুরেশ গোপী এই তথ্য জানান। তিনি বলেন, পশ্চিম এশিয়ায় চলতি ভূ রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশে আমদানি করা এলপিজির যোগান প্রভাবিত হয়েছে। শ্রী গোপী জানান, ভারত তার মোট এলপিজি চাহিদার প্রায় ৬০% আমদানি করে, যার মধ্যে প্রায় ৯০%ই হরমুজ প্রণালী হয়ে আসে। তিনি আরও বলেন, এলপিজি সরবরাহে স্থিতিশীলতা বজায় রাখতে সরকার বেশ কিছু আগাম ও সক্রিয় পদক্ষেপ গ্রহণ করেছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা বলেছেন, দেশে পেট্রোল, ডিজেল, এলপিজি এবং পিএনজির পর্যাপ্ত মজুত রয়েছে।
देश में पेट्रोल, डीजल, एलपीजी, सीएनजी की पर्याप्त उपलब्धता है और इसे इंश्योर करने के लिए भारत सरकार ने कई स्तर पर कदम उठा भी रही है। हमारी रिफाइनरीज नॉर्मल ऑपरेशन पर हैं और क्रूड इन्वेंटरीज एडिक्वेट है। कुछ रिटेल आउटलेट्स पर नॉर्मल ऑपरेशन है, परंतु कुछ रिटेल आउटलेट्स पर पैनिक बाइंग भी ऑब्जर्व की जा रही है। লোকসভায় আজ ঋণ খেলাপি ও দেউলিয়া সংশোধনী বিল 2025 ধ্বনি ভোটে পাশ হয়েছে। বিলটি প্রাথমিকভাবে সিলেক্ট কমিটিতে পাঠানো হলেও পরে সেটি ঋণ খেলাপি ও দেউলিয়া বিধি 2016 কিছু পরিবর্তন আনার জন্য সংসদে পেশ করা হয়। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ লোকসভায় জবাবি ভাষণে বলেন, এই নতুন বিধি কেবলমাত্র ঋণ আদায় করার ব্যবস্থা নয়, এর উদ্দেশ্য হল কোনো ব্যবসা অলাভজনক হয়ে উঠলে তাকে রক্ষা করা। তিনি জানান, এই বিলে মোট 12টি সংশোধনী আনা হয়েছে, তার মধ্যে 11টি সিলেক্ট কমিটি সুপারিশ করেছে, একটি সরকারের তরফে অন্তর্ভুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ জানিয়েছেন যে ইলেকট্রনিক্স কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং স্কিম, ইলেকট্রনিক সরঞ্জাম উৎপাদন প্রকল্প কর্মসূচির আওতায় মোট 71,000 কোটি টাকা মূল্যের 75টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। নতুন দিল্লিতে শ্রী বৈষ্ণব সাংবাদিকদের জানান, ইলেকট্রনিক্স কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং স্কিম ইসিএমএস এর অধীনে আবেদনগুলির পরবর্তী দফার অনুমোদনকে ভারতের ইলেকট্রনিক্স উৎপাদন যাত্রাপথের একটি উল্লেখযোগ্য মাইল ফলক বলে খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। দেশে শিল্পোৎপাদন বৃদ্ধির হার চলতি বছরের ফেব্রুয়ারিতে 5.2% হয়েছে। জানুয়ারিতে এই বিকাশ হার ছিল 5.1%। পরিসংখ্যান এবং পরিকল্পনা রূপায়ণ মন্ত্রক থেকে প্রকাশিত তথ্যে শিল্পোৎপাদনের এই গতি মূলত ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে বিকাশের জন্যই সম্ভব হয়েছে। জানুয়ারি মাসে ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে 5.3% বিকাশ হার অর্জন সম্ভব হলেও ফেব্রুয়ারিতে তা বেড়ে দাঁড়িয়েছে 6%। কেন্দ্রীয় রসায়ন ও সার মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, গ্রিন অ্যামোনিয়া চুক্তি স্বচ্ছ জ্বালানি উৎপাদনে দেশকে স্বনির্ভর করে তুলতে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। নতুন দিল্লিতে জাতীয় গ্রিন হাইড্রোজেন মিশনের আওতায় সার ক্ষেত্রে গ্রিন অ্যামোনিয়া চুক্তি প্রসঙ্গে এক অনুষ্ঠানে তিনি আজ কথা বলেন। কেন্দ্রীয় নবীন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রী প্রহ্লাদ যোশী ওই অনুষ্ঠানে বলেন, শক্তি নিরাপত্তা বর্তমানে বিশ্বে জাতীয় নিরাপত্তার পরিচায়ক হয়ে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে প্রথম দফায় 152টি আসনে ভোট গ্রহণের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে। এর সঙ্গেই শুরু হয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া। 6 এপ্রিল পর্যন্ত প্রার্থীপদ দাখিল করা যাবে। এদিকে পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ নন্দীগ্রাম কেন্দ্র থেকে তাঁর মনোনয়ন দাখিল করেছেন। একই সঙ্গে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে 234টি আসনে ভোট গ্রহণের জন্য আজই বিজ্ঞপ্তি জারি হয়েছে। বরিষ্ঠ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পুদুচেরিতে মেরা বুথ সবসে মজবুত সংবাদ কর্মসূচির আওতায় দলীয় কর্মীদের সঙ্গে নমো অ্যাপের মাধ্যমে মতবিনিময় করেন। অসমেও মেরা বুথ সবসে মজবুত সংবাদ কর্মসূচির আওতায় দলীয় কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে হামের প্রকোপ তীব্র আকার ধারণ করেছে। চলতি বছরে এই রোগে আক্রান্ত হয়ে অন্তত 38টি শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসক এবং বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন যে টিকাদান কর্মসূচিতে ঘাটতি এবং ব্যাপক অপুষ্টির কারণেই মৃত্যুর সংখ্যা বাড়ছে। এর মধ্যে শুধু মার্চ মাসেই 21 জনের মৃত্যু হয়েছে, তবে মৃত্যুর প্রকৃত সংখ্যা এর থেকেও বেশি হতে পারে। গত 8 বছরে দেশে হামের কোনো টিকাই প্রদান করা হয়নি বলে জানিয়েছেন সেদেশের স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে তারা ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGCর প্রধান সামরিক প্রতিষ্ঠান ইমাম হোসেইন বিশ্ববিদ্যালয়কে লক্ষ্য করে হামলা চালিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে IDF বলেছে, ওই বিশ্ববিদ্যালয়ে আধুনিক অস্ত্রশস্ত্র তৈরি এবং সেই নিয়ে গবেষণা চলত। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ রাশিয়ার উপবিদেশমন্ত্রী আন্দ্রে রুদেনকোর সঙ্গে নতুন দিল্লিতে সাক্ষাৎ করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে মন্ত্রী বলেন, ভারত ও রাশিয়ার মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত করা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। আলোচনায় আঞ্চলিক ও বিশ্ব উন্নয়ন গুরুত্ব পেয়েছে। IPL ক্রিকেটে চেন্নাই সুপার কিংস রাজস্থান রয়্যালসের সামনে জয়ের জন্য 128 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত রাজস্থান 6 ওভারে 1 উইকেটে 76 রান করেছে। এর আগে চেন্নাই সুপার কিংস 19 ওভার 4 বলে সবকটি উইকেট হারিয়ে 127 রান করে।